বনিতায় রাতে রাতে গুড আফটারনুন। এখন আমরা গঙ্গাসাগর পুরো ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি। আমাদের পেট পুজো করতে হবে, প্রায় 2টো বেজে গেছে। এখন আমরা হোটেলের দিকে রওনা করছি, কারণ তোমরা জানো যে আমি নিরামিষ খাই, তার জন্য আমরা সবাই নিরামিষ খাবো। হোটেল নিরামিষ দেখে টোটো বলা হয়েছে, ও বললো যে হ্যাঁ আমি নিরামিষ হোটেলে নিয়ে যাব, তোমাদের কোনো টেনশন নেই। এই যে সব হোটেলের কাছে চলে এসেছি, একদম বাস স্ট্যান্ডের কাছাকাছি একটা নিরামিষ হোটেলে ঢুকছি। তারপরে বাথরুম ফ্রেশ হয়ে এসে এখন আমরা হোটেলে বসে পড়েছি। এটা সম্পূর্ণ নিরামিষ গৌরাঙ্গ হোটেল, নাম পরে তোমাদের দেখিয়ে দেবো। তোমরা আসার পরে যারা নিরামিষ খায় তারা এখানে এসে নিরামিষ খেতে পারো। খাবার দাবার পুরো একদম ঠাকুরের ভোগের মতন। এখন আমাদের প্লেট ধুয়ে সাদা ভাত দিয়ে দিয়েছে, ভাত যত নিতে পারো, তরকারি নিতে পারো, আনলিমিটেড, কোনো ব্যাপার নয়। খাবার দাবারও এত কিছু রেটও নয়, 60 টাকা 70 টাকা এরকম করেই নিয়েছে। আলু ভাজা, আলু কুঁদরি ভাজা দিয়েছে, ভেন্ডি ভাজা দিয়েছে, উচ্ছে ভাজা দিয়েছে, ডাল দেবে, আলু পটলের তরকারি, কুমড়ো আলুর তরকারি। কুমড়ো আলুর তরকারিটা যেন লাগছিল যেন ভগবানের কাছে ভোগ দেওয়ার তরকারি। ভগবানের একটা তরকারি হলে যেমন একটা স্বাদ থাকে, কোনো কিছু নেই, সে আদা আর জিরে ফোড়ন দিয়েই রান্না করেছে। সত্যি খুব টেস্টি হয়েছে। আর শশা আর লেবু দিয়েছে, যত খুশি তোমরা নিতে পারো, কাঁচা লঙ্কা। সত্যি খুব টেস্টি ছিল, অমৃতের মতন আমরা পেট পুরে খাবার খেয়েছি। আর ভাতটাও সুন্দর ছিল, যে শশা নেবু যত খুশি তোমরা নেবু নিতে পারো, আনলিমিটেড কাঁচা লঙ্কা। খাবার দাবার সত্যি বললাম অসম্ভব সুন্দর ছিল। শুধু আমার বড় মেয়ে খেলো না, ভাত খেতে চাইছিল না, ওর জন্য আমি বাড়ি থেকে খাবার এনেছিলাম। সেটা ও কি খায় সেটা তোমাদের পরে দেখাবো। ওদেরকে আমরা এক নিবালা করে, বড় মেয়েটা সবার কাছ থেকে খেয়ে নিয়েছে। আমি আর খাবো না এরকম করে। মনু বারবার বলছে তুই আমাকে ভালোবাসিস না, আমাকে ভালোবাসলে আমার হাতে খাবে, এরকম করে করে। এই যে পটল আলুর তরকারিটাও খুব সুন্দর ছিল, কুমড়োর তরকারি, চাটনি, পাঁপড়, সত্যি অসাধারণ খাবার ছিল। আমরা তৃপ্তি সহকারে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, সত্যি খুব ভালো হয়েছিল। চাটনিটা আমি নিলাম না, পাঁপড়টাই শুধু খেয়েছি। আমার মনে হয় ননভেজের চেয়ে মনে হয় ভেজ খাবারটা সবচেয়ে আমরা তৃপ্তি করে সহকারে খাওয়া দাওয়া করেছি। খাবার পরে তোমাদের ঘুরে ঘুরে দেখেছি এই যে পুরো নিরামিষ রান্না বান্না হচ্ছে। আবারও ভাত বসেছি, সব ঢাকনা দেওয়া আছে। ঘুরে ঘুরে জিজ্ঞাসা করলাম মাছ মাংস হয় নাকি, বলে না না আমাদের দোকানে কোনো মাছ মাংসই হয় না, টোটালি নিরামিষ হয়। এখানে হাত ধুলাম। এই যে দেখো জয় শ্রীকৃষ্ণ হিন্দু হোটেল, একদম পুরো এইখানেই আছে, একদম সামনেই হোটেলটা আছে। এর ব্যবহারও খুব সুন্দর, দারুণ। নিজেরাই রান্না বান্না করে খাবার পরিবেশন করলো, খুব ভালো লাগলো। হয়তো কৃষ্ণ দীক্ষিত পাশেই একদম গৌরী মঠ আছে, একদম হোটেলের পাশেই। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। আমরা আর যে পথ দিয়ে এসেছিলাম ভ্যাসেল দিয়ে, উপর দিয়ে আর আমরা আসবো না। এখন আমরা আসবো ডাইরেক্ট একদম আমার বাড়ি বা বকখালির কাছাকাছি পৌঁছে যাব। সমুদ্রের পথ দিয়েই পুরো রওনা দেব। আগের বার আমরা যখন এসেছিলাম ভ্যাসেলে এসেছিলাম, এটা যাব লঞ্চে, পুরো একদম পঞ্চমুখী নদীর উপর দিয়েই যাব। আর দেখো গ্রাম্য পরিবেশটা, একদম সাগর থেকেও একটা ভিতরের দিকে রাস্তা আছে। এই যে আমার মেয়ের জন্য আমি ম্যাগি চাট বানিয়েছিলাম, ম্যাগি ঘি দিয়ে সকালে ফ্রাই করে নিয়েছিলাম। আর ম্যাগি মশলা, আলু, চানা, মটর সেদ্ধ করেছি, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা আর চাট মশলা, গোলমরিচ সব দিয়েই রেডি করে এনেছিলাম। জাস্ট শুধু ম্যাগির সাথে মিশিয়ে নিয়েছি, আলাদা আলাদা নিয়েছিলাম, দিয়ে ওকে টোটোতেই মিক্সড করে দিয়ে দিয়েছি। সবাই মিলে আমরা এনজয় করে খাচ্ছি। আর এটা পুরো একদম গ্রাম্য পরিবেশের ভিতর দিয়েই যাচ্ছি। এটা দেখো একদম চলে এসেছি, লঞ্চ ঘাটের কাছেই চলে এসেছি। একটা টাইমিং থাকে। এখন আমরা সাগর থেকে আর প্রভাস সাগরে যাচ্ছি না, এখন এই পথ দিয়ে আমরা যাব লঞ্চ করে নামখানা। হাকুচ পাকুচ হচ্ছে, এটা সুন্দর রাস্তা। এটা লঞ্চে করে যাব, একদম প্রপার নামখানা পর্যন্ত চলে যাব। তোমরাও সাগর থেকে টোটোতে করে কি বলে চ্যামা, চৌরঙ্গি চ্যামা করি না কি বনভূমি না কি বলে, সেখানে টোটোতে করে আসলে এখান থেকে নামখানা তাড়াতাড়ি পৌঁছানো যায়। আর লঞ্চ দিয়ে গেলে অনেকটা সময় লাগে, 1 ঘন্টার মতন লঞ্চে। তারপরে আবার বাসে যেতে হয়, তাই আমরা এধার দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি নামখানা পৌঁছে যাবো বোধে। বলা হয় না, একে লঞ্চে উঠে
আমরাও মানে এখান থেকে আসার পথে হোটেলে খাওয়ার পরে আমরা এখানে একটা নাগমাতার মন্দির আছে, ওখানেও আমরা দর্শন করেছি। তোমরাও টোটোওয়ালাকে যে গাড়িতে উঠবে তাকে বললে তোমাদেরও নাগমাতার মন্দির ঘুরিয়ে দেবে। একদম জীবন্ত নাগমাতা, নাগ মেলাবি হয় সাগরে। এখন আমরা ওটা দর্শন করে এখন আমরা আমার ঘাটের দিকেই চলে যাচ্ছি। ঘাট থেকে আমরা লঞ্চে যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকেও গঙ্গাসাগর যাওয়ার জন্য ভালো ব্যবস্থা আছে। আমরা পৌঁছে গেছি। টোটো থেকে নেমে আমার বরমশাই চলে গেল টিকিট কাটার জন্য। তারপরে টিকিট কেটে নিয়ে এসে বললো যে এখন একটু সময় লাগবে, একটু বসতে হবে। আর ওই যে বরফ গোলা জল না দারুণ টেস্টি লাগে, বরমশাই আসে বলতে। তো বলে খাবে? আমি যে হ্যাঁ, প্রচণ্ড গরম। তো আমাদের সবাইকে কিনে দিল, আমরা খেলাম। দিয়ে এখন ভিডিও করছি। আমাদের বদনার অবস্থা দেখো, পুরো কালো পড়ে গেছি রোদে, এ অবস্থা খারাপ আমাদের, প্রচণ্ড রোদ। এদের তো খুব কষ্ট হচ্ছে, কারণ অস্বস্তি লাগছে, গরম সেই সকাল থেকে বেড়েছি। ওর আবার সাইনাস, মাইগ্রেনের পেন হচ্ছে রোদ লাগলে। তো এখানে ছাওতে আমরা সবাই বসে একটু ভিডিও করলাম। এরপরে আমরা চলা শুরু করে দিয়েছি, আমাদের নৌকা ছাড়ার টাইম হয়ে গেছে। তাতে এই যে ঠান্ডা ঠান্ডা লেবু জল নিয়ে সবাই শুরু করলাম। আমরা তো লবণ দিয়ে খাচ্ছি, তার মা যে চিনি দিয়ে খাচ্ছে। সত্যি দারুণ লাগছিল। এক গ্লাস প্রথমে খেয়েছি, আবার এক গ্লাস করে খাচ্ছি। মনে হচ্ছে যেন শুধু সব रोदे झुलसे झुलसे चलिंग, जाके नौका में बैठिंग और बर्फ पानी पींग, थोड़ा बॉडी ठंडा होइंग। तो शुरुक शुरुक पींग, बॉडी हमारा ठंडा होइंग। और धूप में सूखा पूरा होइंग। घर में जाके वही तो सूखा पूरा होइंग। फिर घर में जाके नहाइंग, विश्राम करिंग, मम्मी का गोद में शुइंग। और ससुराल में जाके पिटन खाएंगे, শাশু মাকে চুমা দেই। পিছে কেউ এই যে এখন এটাই চাচ্ছি। এটা এসছি আমি, এটা অনেক পুরানো। তুমি জিজ্ঞাসা করবে গিয়ে, এটা অনেক পুরানো। অরুণদার দিদির বাড়িতে এসছিলাম। কোনটা এটা? कितनी बड़ी जहाज। हाँ चलो उधर चलो, दीदी इधर रोज ওখানে মেশিনের কাছে ঘটঘট ঘটঘট ঘটঘট। हाय बोलो। लॉन्च ছেড়ে দিয়েছি। 3:50 মানে 4টের দিকে একদম নামখানা পৌঁছে যাবে। নামখানা থেকে তোমরা জানো যে নামখানা শিয়ালদা ট্রেন দিয়ে আসে, ওখান থেকে নেমে বকখালি যাওয়া যায়।
নামখানা থেকে কলকাতাও তোমরা যেতে পারো, বকখালিও যেতে পারো, মৌসুমীও যেতে পারো। সবটুকু তোমাদের সাথে আস্তে আস্তে করে শেয়ার করব। ভ্যাসেল দিয়ে এসেছিলাম সেটা শেয়ার করেছি, এই লঞ্চে দিয়ে যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। ভ্যাসেলের চেয়ে এই পথ দিয়ে সুবিধাটা খুব তাড়াতাড়ি হয় এবং ভালো ভালো পৌঁছে যাবে। যারা সমুদ্র খুব পছন্দ করে, নৌকা বোটিং করতে খুব ভালোবাসে, আনন্দ এনজয় করতে পারে, তারা কিন্তু সাগর থেকে বা নামখানা থেকে সাগর যাওয়ার জন্য বা সাগর থেকে নামখানা আসার জন্য এই ব্যবস্থাতে আসা কিন্তু খুবই ভালো লাগবে। আর খুবই আনন্দ লেগেছিল। হ্যাঁ, একটু গরম লাগছিল, তারপরে নৌকা ছাড়ার পরে যে একটা হাওয়া, তাতে মনটা আমাদের খুব ভরে গেছে। আর বাচ্চা দুটো খেলাধুলা করছে, ও একটু অস্বস্তি হচ্ছে, কারণ সেই ভোর 3টের সময় আমরা বেরিয়েছি, আর তার থেকে একটু অস্বস্তি হচ্ছে। চলো বাড়ি গিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে গেলে শরীরটা ভালো থাকবে। পুরো তোমাদের নদীর জার্নিটা শেয়ার করব। কমেন্ট করে জানাও তো কারা কারা নৌকা বা এইসব লঞ্চ চড়তে ভালোবাসে। যারা নদী ভালোবাসে তারা অবশ্যই কমেন্ট করে জানিও কাদের খুব ভালো লাগলো। এখন আমরা পুরো মাঝ নদীর উপর দিয়েই চলছি। দেখো ভয়ঙ্কর, এটা বৃষ্টির সময় কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। মাছ ধরার জন্য সব জাল পেতে রেখেছে, এগুলো যখন ভাটা হয়ে যাবে তখন কিন্তু মাছ এসে ওরা তুলে নিয়ে যায়। বা এইখানে নৌকা ছোট ছোট চালিয়ে ওরা আসবে, সেটা তোমাদের দেখাবো যে কত ছোট ছোট নৌকা চালিয়ে ওরা মাছ ধরছে। আর একদম পুরো দেখো, এটা পঞ্চমুখী, একদম নামখানা যাচ্ছে। কোথায় কোথায় যায় ওটা আমি সবটা জানি না। এর আগেও আমি এটা দিয়ে এসেছিলাম একবার, তখন আমার দাদার জন্য নিয়ে দেখার জন্য, তখন খুব ভয় লেগেছিল। এখন তো খুব আনন্দ লাগছে আমাদের। কত ভিড় হয়েছে, আর দেখো পুরো ঢেউ দেখো। এইটা প্রপার একদম মাঝ নদী দিয়ে যায়, এটার সঙ্গে বাংলাদেশের সাথে অ্যাটাচ আছে। ইলিশ মাছ ধরতে যায়। অবস্থা দেখো, একবার এদিকে একবার ওদিকে হচ্ছে। বহুত, আমার মা তো একদম কান্নাকাটি করে দিয়েছিল। মা খুব ভয় পায়, কিন্তু আমাদের খুব আনন্দ লাগছে, এদেরও খুব আনন্দ লাগছে। এরাও দেখেছে, বাচ্চাটাও দেখো কি সুন্দর দেখছে।
से भी अटैच है ना। मछली का जाल, श्रीलंका मच्छी का जाल होगा। हाँ हाँ, ये सब मच्छी पकड़ने के लिए। সবার খুব আনন্দ লাগছে আর আমরা খুব এনজয় করে সবাই একসঙ্গে একটা ফটো ভিডিও তুলে নিলাম। খুবই খুশি হয়েছে আর সবাই মুখ করছে, খুবই আনন্দ করেছে। এই আনন্দটা কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের জাতীয় ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিট, স্বাস্থ্য পরিবহন কল্যাণ দপ্তর, ভারত সরকার। এই যে আমাদের চলে এসছে, এখানে আমরা নামবো। এটা কলকাতা মা কালী। দেখ আরেকটা ধাক্কা লাগবে, এটার সঙ্গে লাগবে। দেখ ঝাপা 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 লাগা লাগা। है चल, ज़्यादा उस्तादी मत कर, चल। अच्छा हुआ, बहुत अच्छा हुआ। सबाई आसबे मेसिन मेसिन তুই একটা মেশিন এরকম নৌকা বানাবি তো, তাহলে আমরা বিনা পয়সা যাবো। আর দাদাকে 40 টাকা দিতে হবে না। हम लोग जहाँ पे उतरते थे पहले, ये वही जगह है। क्या मोटी मोटी जंजीरें, पकड़ने वाला भी नहीं है यार। मम्मी हम पहुँच के, मम्मी सुनो, हम लोग वहाँ उतर। टिकट टिकट इधर नहीं, चलो ना इसको तो লিজু নে। হ্যালো গাইস, 11 দুনে 22। কেমন লাগলো সফর? ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। मजा मजा माँ, मजा माँ। चलो हम माँ अभी টোটো में चले माँ। अभी এখান থেকে যাব আবার শাক। কত সুন্দর লাগছে।
हाँ गोविंद आजा এখন আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি। এটা সেই নামখানা। আগে আমাদের এইখান দিয়ে নৌকা মানে ট্রেন থেকে নেমে নৌকা পথে যাতায়াত হতো, এখন তো সব ব্রিজ হয়ে গেছে। এখন নেমে আমরা টোটোর কাছে চলে যাচ্ছি। কেমন লাগলো আজকের এতটা পর্যন্ত সফর তোমাদের? এবারে যাব বকখালি। টোটো আসলেই আমরা বকখালি ভাড়া করেই চলে যাব। বকখালির সফরটা তোমাদের দেখাবো পরে। তাহলে আজকের মতন বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। ভিডিওতে একদম ভিউস নেই, ডলার তো দূরের কথা, ভিউসই নেই। একটু তোমাদের কাছ থেকে ভালোবাসা চাই। এত কষ্ট করে আসলাম এত গরমে তোমাদের আনন্দ দেওয়ার জন্য, নিজেরাও আনন্দ পেয়েছি। তাহলে প্রেমসে বলো রাধে রাধে।